এই ছোট্ট মেয়েটিকে আপনারা চিনতে পাচ্ছেন? আরে আপু কি বলছেন? এই ছোট্ট মেয়েটিকে না চেনার কি আছে? আপনারাই তো আমাদেরকে চাটাচাটি শিখালেন। সে কি চাটাচাটি? এই চাটাচাটির কথা কি আমরা ভুলতে পারি বাঙালি? আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের চাটাচাটি সন্ন্যাক করে লেখা থাকবে ফেসবুকের পাতায় এবং আমাদের দর্শকরা জীবনে আপনাদেরকে ভুলবে না। গাইস, তোমরা তো অলরেডি মেয়েটাকে চিনতে পেরে গেছো যে এবং তার জামাই কিছুদিন আগে চুরি করে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছিল। হিরো আলমের স্বাস্থ্য মনের মতো গান আবিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনায় থাকার চেষ্টা করেছে। সাথে কিভাবে জান্নাত থেকে জান্নাত তোহা হয়ে উঠলাম। বাহ ভাই বাহ, কিছুদিন আগে এই মেয়ের লিংক নিয়ে ফেসবুক টিকটকের মধ্যে টানাটানি চলছিল। আবার এখন মহিষী নারী সেজে নিজের জীবনের গল্প শোনাতে এসেছে। বাহ বাহ, এই দিন আমাদের দেখতে সেট থেকে তো হিরো আলমের গান শুনে মরে যাওয়া অনেক ভালো। তো গাইস, আজকে আমি কিছু বলবো না, বলবো হচ্ছে তোমরা। আজকে তোমাদের করা কমেন্টের রিভিউ হবে এবং তার ভিডিও থেকে সেই কমেন্টগুলো নেওয়া হয়েছে। তো এখানে সোমাই সিদ্দিকী আপু কমেন্ট করছে, আপনার জীবন কাহিনী শুনে আমি আপনার অনেক বড় ভক্ত হয়ে গেছি আপু, এই জন্য আপনার প্রতিটি ভিডিওতে আমি নিয়মিত গালাগালি করি। কি বলেন? আরে ভাই, এটা আমার কথা না, এটা হচ্ছে তার ফ্যান ফলোয়ার্স এর কথা। মানে ভাই, এটা কোন ধরনের ফ্যান ফলোয়ার আমি তো বুঝলাম না। তার ভিডিওতে নাকি নিয়মিত গালাগালি করে। তো নেক্সট এখানে সাকিব আদনান কমেন্ট করছে, এদের কি রাসেল ভাইফা দেখে না? ভাই, আই থিংক রাসেল ভাইফা চাটাচাটি করতে ভয় পায়, কারণ রাসেল ভাইফা তো শুনছি কামড় দেয়, আর এদের তো চাটাচাটি স্বভাব। তো তারপর এখানে রিয়েক্টর শেখা কমেন্ট করছে, জীবনে বড় পাপ করছি, নালে তোর ভিডিও আমার সামনে আসে কিভাবে? এত ভিডিও থাকবে, আপনার লিংক দেখা সব দূর করতে হবে, তাহলে আপনার সামনে এই ধরনের ভিডিও আসবে না। আচ্ছা। তো তারপরে এখানে আমাদের মহামান্য সাকিব মালস কমেন্ট করছে, গালি দিতে দিতে কবে জানি টপ ফ্যান হয়ে যায়। ভয় আছে, মানে জীবনের এমন পরিবর্তন করে ফেলছে এই মেয়ে, এখন পাবলিক ভয় পায় যে গালি দিতে যে তার ফ্যান ফলোয়ার হয়ে যায় কিনা, মানে টপ ফ্যান হয়ে যায় কিনা। তো এখানে একজন লিখছে, এই উপলক্ষে একটা লিংক বের করে দাও। ভাই, আমি তো বুঝি না তোমাদের এত লিংক দেখা লাগবে কেন, মানে কেন তোমরা ভাই, তোমাদের মানবতা কোথায়? কোথায় মানবতা? লিংক কোথায়? আমার ইনবক্সে একটু দিয়ে দিও। আজও গিটার বাজানোর জন্য এই ভিডিও দেখি। সি ভাই, ভালো হইয়া যাও, এখনো সময় আছে, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি ভালো হইয়া যাও। গিটার বাজাও না, পরে ঝামেলা হবে। মানে লিংকের পার্ট 2 চাই প্লিজ। কি ভাই, আমি তো বুঝলাম না, আপু থেকে শুরু করে ভাই পর্যন্ত সবার লিংক দরকার, শুধু লিংক দরকার। মানে লিংক কি করবা তোমরা? এত লিংক তোমাদের? খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আলোচনা। রাসেল ভাইফা তোমাদের ঢুকে যাক, দোয়া রইল। ভাই, জীবনে অনেক ধরনের দোয়া করতে দেখছি, বাট এই ধরনের দোয়া আমি প্রথম দেখলাম। তো বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে এইটা যে আমার রাসেল ভাইফার বেচারের জন্য খারাপ লাগছে, কারণ এই বেচারা আসছে 2 দিন বাংলাদেশে, আর ভিতরে একে এর ফাঁকি দিয়ে ওর পিছন দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। মানে ওকে মানুষের পুকুর দিয়ে ঢুকতে আসছে নাকি? বেচারা আসছে বাংলাদেশে 2 দিন থাক, তারপর এমনি চলে যাবে। ভাই, তোর এর ফাঁকির ভিতরে ঢুকাই দিস না। মানে ভাই, রাসেল ভাইফার বাংলাদেশে এসে মরছে। মানে জেমস নাজমুল কমেন্ট করছে, রাজকুমার শুধু চাটে। এটা শুনে আমার একটা শায়রি মনে পড়ছে, যে রাধে এসে চুলো বাঁধে, যে রাধে এসে চুলো বাঁধে, যে দিনের বেলায় খাটে সে আবার রাতের বেলায় চাটে। তো ভাই, চাটাচাটি এটা কোনো বিষয় না, সবাই মোটামুটি চাটাচাটি পারে, তো ওরা না একটু বেশি পারছে, এটা ডাজ নট ম্যাটার। জান্নাত থেকে জান্নাত চুটমানি হওয়ার গল্প। ভাই, আমাদের এই সুলতান ভাই এট লাস্ট সেই পরিবর্তনের বিষয়টা বুঝতে পারছে, আসলে এটাই ছিল জান্নাত থেকে জান্নাত চুটমানি হওয়ার গল্পটা সে শেয়ার করছে, বাট সে একটু ভদ্র বাংলায় বলছে, ভাই একটু ডাইরেক্ট বলে দিয়েছে। তো গাইস, অনেকদিন পর আমি ভিডিও বানালাম, অনেকদিন যাবত অনেক টিপস ছিলাম, সো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সবাই একটু বেশি বেশি করে দিও, যাতে আমি আবার অ্যাক্টিভ হয়ে যেতে পারি। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, দ্যাটস ফর টুডে, টাটা।